হ্যালো এভরিওয়ান। সো লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম স্ট্যাটিক রাউটিং প্রোটোকল। তো এখন দেখবো আমরা ডাইনামিক রাউটিং প্রোটোকল। ডাইনামিক রাউটিং প্রোটোকল আবার তিন টাইপের আছে, একটা হচ্ছে আরআইপি, আর একটা ওএসপিএফ, আর লাস্টেরটা ইআইজিআরপি। তো আজকে আমরা দেখবো আরআইপি, নেক্সট ভিডিওতে ওএসপিএফ, লাস্ট ভিডিওতে ইআইজিআরপি। তো ডাইনামিক প্রোটোকল কেন ইউজ করি? তো আমরা স্ট্যাটিকে মনে আছে আপনাদের যে লাস্টে আমরা নেক্সট হোপ খুঁজতেছিলাম, যে কোনটা নেক্সট হোপ হবে সেটা নিয়ে অনেক ঝামেলা। ওই নেক্সট হোপের ঝামেলাটাই ডাইনামিকে নাই। ডাইনামিক নিজে ডাইনামিক রাউটিং এ যে কোনো ইউজ করি, আরআইপি, ওএসপিএফ, পিআইজিআরপি যেটা ইউজ করি, ওরা নিজেরাই নেক্সট হোপ খুঁজে নেয়। আমাদের জাস্ট নেটওয়ার্কের নামটা দিতে হয়, অনেক ইজি এটা। তো আরআইপি ইউজ করতেছি, এখন আমরা আরআইপি করব। তো আরআইপিটা আসলে এটা ফুল ফর্ম হইতেছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল। এটা অনেক ছোট যেসব নেটওয়ার্ক আছে ওগুলোতে ইউজ করা হয়। তো এখানে আমরা ছোট একটা নেটওয়ার্ক ডিজাইন করছি। তো যে কোনো প্রোটোকলে আমরা এই কয়েকটা রুলস ফলো করি। প্রথমে একটা নেটওয়ার্ক ডিজাইন করি, তারপর সবগুলো আইপি পাশে লিখি, তারপর আইপি গুলো পিসিতে অ্যাসাইন করি, তারপর রাউটার ইন্টারফেস কনফিগার করি, এবং লাস্টে একটা রুট সেট করি, হয়তো স্ট্যাটিক অথবা ডাইনামিক। তারপর আমরা পিডিও গুলা সেন্ড করি। তো এখন আমি অলরেডি এগুলো করে রাখছি। আহ, আগের সবগুলো ভিডিওতে আমরা এই রাউটিং ইন্টারফেস কনফিগারেশন পর্যন্ত করছি। লাস্ট ভিডিওতে স্ট্যাটিকও করলাম, এখন জাস্ট ডাইনামিক। তো এই চারটা রুলস সবগুলোতেই অ্যাপ্লাই হয়, স্ট্যাটিক ডাইনামিক সবগুলোতেই অ্যাপ্লাই হয়। জাস্ট এখানে ডাইনামিকের কমান্ড কয়েকটা আলাদা। তো এখানে আমরা সবগুলো পিসিতে আইপি অ্যাসাইন করে রাখছি, যে সবগুলো পিসিতে আইপি অ্যাসাইন করা। এখানে যে রাউটিং ইন্টারফেস কনফিগার করা সবগুলোই করা, এই যে গ্রিন হয়েছে লাইট গুলা। তো এখন যদি কেউ রাউটার ইন্টারফেস কনফিগারেশন না পারেন, তাহলে ডেসক্রিপশনে ভিডিও দিয়ে দিব, ওইটা দেখে নিয়েন। আগের ভিডিওগুলোতে করে আসছি। স্ট্যাটিক রাউটিং যেটা ছিল ওটাতে পুরোটাতেই করাইছি। তো এখন জাস্ট আমরা এটাতে জাস্ট মেইন কমান্ড গুলা মানে রুট রুট যে সেট করা লাগে ওইটাই জাস্ট দেখবো, আর কোনো কিছু না। সব কিছু করাই আছে, জাস্ট রুট সেট করলে আমার এটা কাজ করবে। তো এখন জাস্ট আমি দেখি, সরি ভিডিও নিয়ে নিছি। জাস্ট ডাইনামিকটা সেট করি আরআইপি তে। তো রাউটার 1 এ যাই, সিএলআই কমান্ডে রাউটার এনেবল করি। এনেবল করি রাউটার, তারপর হতেছে কনফিগ টার্মিনাল। তো এখন লিখবো আহ, আমরা স্ট্যাটিকে লিখতাম আইপি রুট, তো এখানে আমরা লিখবো রাউটার আরআইপি, তারপর এন্টার। এখন জাস্ট নেটওয়ার্ক গুলার অ্যাড্রেস দিব। জাস্ট এখানে যেগুলো ডাইরেক্টলি কানেক্ট আছে ওগুলো দিলেই হবে। এখন যেমন রাউটার 1 এর সাথে ডাইরেক্টলি কানেক্টেড আছে এই নেটওয়ার্কটা, আর আহ, এইটা নিজের যে এই নেটওয়ার্কটা আছে ওইটা, আর এটা। আর ইনডাইরেক্টলি কানেক্টেড আছে এটা, এটা, এটা সবগুলাই ইনডাইরেক্টলি কানেক্টেড আছে। এগুলা তো ইনডাইরেক্ট গুলো লেখা লাগে না, ইনডাইরেক্টেড যেগুলো আছে ওগুলা সব অটোমেটিকলি চলে আসে। রাউটার আরআইপি অটোমেটিকলি এগুলা খুঁজে নেয়। জাস্ট ডাইরেক্টেড যেগুলা কানেক্টেড আছে ওগুলা লিখলেই হয়। তো এখানে ফরম্যাট হইতেছে, প্রথমে লিখবো নেটওয়ার্ক, তারপর নিচেরটা দিই 170.20.0.0। কোনো সাবনেট মাস্ক কোনো কিছু দিয়ে লেখা লাগবে না, জাস্ট এন্টার, নেটওয়ার্ক আইডিটা লিখে এন্টার। তারপরে সেম আরেকটা যে আছে কানেক্টেড ওটা লিখবো, ওটা হতেছে 193.120.0.0। 93.120.0.0 এন্টার। এখন জাস্ট এক্সিট দিয়ে দিব। এই রাউটারের কাজ শেষ। এখন রাউটার টু এ তিনটা নেটওয়ার্ক আমার ডাইরেক্টলি কানেক্টেড আছে। একটা হচ্ছে 193.120.0.0, আর একটা হচ্ছে 199.22.0.0, আর লাস্টেরটা হচ্ছে এইটা 10.0.0.0। প্রথমে রাউটার এনেবল করি, কনফিগ টার্মিনাল,
তারপর আবার আগের মতো রাউটার আরআইপি, এখন দেখবো নেটওয়ার্ক। নিজের নেটওয়ার্কটা দিই 10.0.0.0। এখন দেখবো এইটা রাউটার 2 এর সাথে, রাউটার 1 এর সাথে যেটা কানেক্টেড ওইটা 193। আর লাস্টলি দেব রাউটার 3 এর সাথে যে কানেক্টেড ওইটা 129.22.0.0। এন্টার। সবগুলো নেটওয়ার্ক লেখা শেষ, এখন জাস্ট এক্সিট দিব। এখন রাউটার 3 তে সেম কাজ, রাউটার 3 তেও এন্টার। রাউটার এনেবল করি কনফিগ টার্মিনাল। তারপর হইতেছে নিজের আইপিটা, নিজের নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক নেটওয়ার্ক 171.55.0.0। ও সরি, আমরা রাউটার আরআইপি লিখি নাই। রাউটার আরআইপি, তারপর এটা দিব 171.55.0.0। এন্টার। আরেকটা হইতেছে 129.22.0.0। এন্টার। দেব এক্সিট। তো এখন সবগুলো হয়ে গেছে, সবগুলা রাউটারেরই আর ডাইনামিক্যালি আরআইপি সেট করা হয়ে গেছে, রুট সেট করছি সবগুলোরই আরআইপি ফরম্যাটে। তো এখন জাস্ট ভিডিও গুলা সেট করে দেখাই। পিসি 0 থেকে পিসি 2 ফিল্ড আসবে প্রথমটা, এই যে সাকসেসফুল। পিসি 1 থেকে পিসি 3 সাকসেসফুল, 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 সবগুলো সাকসেসফুল হবে। তখন জাস্ট একটা সিমুলেশন দেখি কিভাবে যেতেছে নেটওয়ার্কটা। একটু ছোট করে নিই। ভিডিও নেই। পিসি 2 থেকে পিসি 4। দেখেন কিভাবে যেতেছে। যে সাকসেসফুল হয়ে গেছে সবগুলো। এখন জাস্ট পিং করে দেখাই কিভাবে হয়। পিং করি একটা, ডেস্কটপে যাই, কমান্ড প্রম্পটে পিং, সাপোজ পিং করি পিসি 5 এ 171.5.0. পিসি 5 যেহেতু, তাহলে এটার আইপি ছিল 2। এই দেখেন 0% ডেটা লস। তো সবগুলা হয়েছে, এখন জাস্ট আরেকটা দেখাই আইপি রুট, কোন কোন রুট আছে এগুলা দেখাই, কি দেখবেন কি হবে। তো ওখানে আমি লিখি আইপি রুট, শো আইপি রুট। তো আইপি রুট, তো এই দেখেন কোন কোন রুট গুলা কানেক্টেড আছে। তো এগুলো আমার, এই যে এগুলো আমার ডাইরেক্টলি কানেক্টেড, এই যে ডাইরেক্টলি কানেক্টেড, ডাইরেক্টলি কানেক্টেড, এই যে ডাইরেক্টলি কানেক্টেড।
আর এই যে আর যেগুলো আছে আর দিয়ে যেগুলো, এগুলো হইতেছে আমার আরআইপি ডাইনামিক্যালি এই আইডি গুলা খুঁজে পাইছে। তো যেহেতু আমরা যে 170 আর 171 এটা যখন আমরা রাউটার 2 এর আরআইপি করতেছিলাম তখন আমরা 170 এইটা আর এই 171 এটা কিন্তু দেইনি। আমরা ছিলাম জাস্ট এটা 193 আর এই 129 আর হইতেছে 10 নিচেরটা। কিন্তু আমরা কিন্তু এইটা আর এইটা কিন্তু দেই নাই, এটা ডাইনামিক্যালি খুঁজে পাইছে ওরা রাস্তাটা। তো ওই জন্য এটা এখানে চলে আসছে। তো এই জন্যই বলছিলাম যে এটা মেনশন করা লাগে না, মানে যেগুলো ইনডাইরেক্টলি কানেক্টেড ওগুলো দেয়া লাগে না, জাস্ট ডাইরেক্টলি যেগুলো কানেক্টেড ওগুলো দিলেই হয়ে যায়। ইনডাইরেক্টলি যেগুলো আছে ওগুলা আরআইপি নিজেই খুঁজে নেয়। তো ওখানে যে আর দিয়ে এটাই বুঝাইছে আরআইপি ফরম্যাট ইউজ করা পাইছে ডাইনামিক্যালি। তো আহ এতটুকুই। পরেরটায় আমরা আবার দেখবো ওএসপিএফ। হ্যাঁ, ওএসপিএফ লাস্টে দেখবো ইআইজিআরপি।